তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই আমি কিন্তু কথা বলবো মোহামেডানকে নিয়ে এবং আরসিবিকে নিয়ে। তো অবশ্যই মোহামেডান কিন্তু এক্ষেত্রে নেরোকা এফসিকে 2-0 বলে হারিয়ে টেবিলের 1 নম্বর পজিশনে চলে এসছে। তো অবশ্যই মোহামেডান কিন্তু 20টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 14টা জিতেছে এবং একটি ড্র করেছে। সেই সুবাদে তাদের পয়েন্ট রয়েছে কিন্তু 47 পয়েন্ট 20 ম্যাচে। তো উল্টো দিকে শ্রীনিধি ডেকান কিন্তু 12টা জয় 4টে ড্র নিয়ে 19 ম্যাচ খেলে 39 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। তো শ্রীনিধি ডেকান এবং মোহামেডানের মধ্যে কিন্তু টাইটেলের রেসটা হচ্ছে। এক্ষেত্রে শ্রীনিধি ডেকান যদি তাদের বাকি যে 4টে ম্যাচ রয়েছে সেই 4টে ম্যাচ যদি তারা জিতে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু ম্যাক্সিমাম 51 পয়েন্টে পৌঁছতে পারবে। এবং সেক্ষেত্রে মোহামেডানের কিন্তু বর্তমান পয়েন্ট রয়েছে 47। সেক্ষেত্রে 4 পয়েন্টের গ্যাপ থাকতে পারে। তো এক্ষেত্রে মোহামেডানকে যদি জিততে হয়, সেক্ষেত্রে মোহামেডানকে কিন্তু 52 পয়েন্ট কালেক্ট করতে হবে বা 51-র বেশি কালেক্ট করতে হবে। এক্ষেত্রে 52 পয়েন্ট কালেক্ট করতে গেলে মোহামেডানকে কী করতে হবে, তাদের যে 3টে ম্যাচ রয়েছে বাকি, তাদের মধ্যে 3টের মধ্যে 2টো ম্যাচ জিততে হবে বা এর একটি ম্যাচ জিততে হবে বা 2টি ড্র করতে হবে, এরকম একটা সমীকরণ রয়েছে। তো এক্ষেত্রে মোহামেডানের যে আপকামিং ফিকচার্সগুলো সেটা হচ্ছে ইন্টার কাশি, রিয়াল কাশ্মীর এবং শিলং লাজং। তো রিয়াল কাশ্মীরের এগেনস্টে ম্যাচটা কিন্তু একটু টাফ হতে চলেছে, কিন্তু বাকি যে দুটি ম্যাচ রয়েছে ইন্টার কাশি এবং শিলং লাজং, এই ম্যাচ দুটি তুলনামূলকভাবে কিন্তু সহজ হতে চলেছে মোহামেডানের জন্য। তো মোহামেডান অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে চলেছে এবারের আইএসএলে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। তো অবশ্যই কিন্তু মোহামেডানের জন্য বেস্ট উইশেস রইল, তারা কিন্তু আইএসএলে ভালো পারফরমেন্স করুক, এটাই চাই বাংলার দল হিসাবে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু তারা আইএসএলে 13 নম্বর দল হিসেবে এন্ট্রি নেবে পরবর্তী সিজনে। তো এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, এবং তাদেরকে দেখা যাক কবে আর কি চ্যাম্পিয়ন ডিক্লিয়ার করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তো অবশ্যই এবারে কিন্তু চলে যাব ওমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের দিকে। তো ওমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল ছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির মধ্যে, যেখানে অবশ্যই দিল্লি ক্যাপিটালস কিন্তু টস জিতে ফার্স্ট ব্যাট চুজ করে এবং তারা কিন্তু 113 রান করে অল আউট হয়ে যায়। তো তারপরে অবশ্যই কিন্তু আরসিবি ব্যাটে নামে এবং ব্যাট করতে নেমে কিন্তু তারা অবশ্যই 19 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 115 রান সংগ্রহ করে ম্যাচটি জিতে ফেলে 3টে বল বাকি থাকতে। তো অবশ্যই তাদের হয়ে ভালো ব্যাটিং করেছে কিন্তু পেরি, তাদের ফরেন প্লেয়ার, 35 রান করেছে, নট আউট ইনিংস খেলেছে। তো সেফি 32 রান করেছে 27 বলে, এবং স্মৃতি মন্দনা কিন্তু 39 বলে 31 রান করেছেন। তো অবশ্যই কিন্তু ভালো পারফরমেন্স করেই কিন্তু আরসিবি তাদের ফার্স্ট টাইটেল জিতল আর কি ওমেন্স প্রিমিয়ার লিগে। তো অবশ্যই এটা মহিলাদের টুর্নামেন্ট ছিল এবং তারা কিন্তু ভালো পারফরমেন্স করেই কিন্তু আরসিবিকে ফার্স্ট ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল জিতিয়ে দিয়েছে। তো এই ছিল বন্ধুরা স্পেশালি আজকের ভিডিও। দেখা যাক পরবর্তী ভিডিওতে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।